মাল্টিপ্লেক্স সিনেমা হল ওটিটির যুগে কি ব্রাত্য থিয়েটার? উত্তর খুঁজতে বেরিয়েছিলাম আমরা। মানুষ এখন টিকিট কেটে হল মাল্টিপ্লেক্সেও পর্যন্ত যেতে পছন্দ করছেন না, ঘরে বসেই ওটিটিতে সিনেমা দেখে ফেলছেন। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে থিয়েটারের মতন শিল্পকে বাঁচিয়ে রাখা চ্যালেঞ্জিং। থিয়েটার আমাদের কি দেয় যা ওটিটি দিতে পারে না? লাইভ পারফরমেন্স দেখলে শিল্পী আর দর্শকের মধ্যে যে যোগাযোগ হয়, ওটিটি থেকে তা কতখানি আলাদা? উত্তর খুঁজতে আমরা কথা বলেছিলাম বেলঘড়িয়া রূপতাপস গোষ্ঠীর কলাকুশলীদের সঙ্গে। দেখুন, আসলে আমি কোনো কিছুকে ছোট বা বড় করবো না। আমার খালি একটা জিনিসই মনে হয় যে যখন আমরা কাছাকাছি এক্ষুনি হিউম্যান কানেকশন নিয়ে বলছিলাম, আসলে যখন এতগুলো মানুষ একসাথে আসে না, একটা লাইভ পারফরমেন্স হচ্ছে, আমি একটা এনার্জি রেডিয়েট করছি। এক্ষুনি বললাম ল ভাইব্রেশনাল এক্সিস্টেন্স। ভাইব্রেশনটা কিসে? আমরা প্রত্যেকে একটা এনার্জির তরঙ্গ। যখন সামনাসামনির মানে এনার্জি দেওয়া নেওয়াটা করি, আসলে আমরা ভাবি দর্শক চুপ করে বসেছে, আসলে বসে নিই। আমরা যারা মঞ্চে থাকি আমরা বুঝতে পারি উপাস থেকে আমরা একটা ভাইব্রেশন পেতে থাকি। এই যে ভাইব্রেশনের দেওয়া নেওয়া, এই যে এনার্জির দেওয়া নেওয়া, এটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রায়শই, বিশেষ করে দেখবেন এখন মানে স্টেজে দাঁড়িয়েও দর্শকদের মধ্যে থেকে সেই পজিটিভ ভাইবসটা পাওয়া যায়, আমরা পাই। আমরা আর্টিস্টরা ভীষণভাবে, আমরা যারা মঞ্চ করি, সে খালি থিয়েটার নয়, যারা লাইভ পারফরমেন্সও করেন, তারা ভীষণভাবে ভাইব্রেশনটা, সে ইভেন কি সাইলেন্স, যখন দর্শক খুব সাইলেন্টলি বসে থাকে তারও একটা ভাইব্রেশন থাকে, এবং সেই ভাইব্রেশন মানে সবসময় নেগেটিভ নয়। সেই সাইলেন্স মানে অনেক সময় হয়তো যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যখন আর আমরা অন্তর্মুখী হয়ে গেছি, যখন আমাদের সমস্ত ইমোশনটা ভেতরে খেলা করছে, বাইরে সেইভাবে আর ইন্দ্রিয়জাত প্রকাশটা তার হচ্ছে না। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের কাছে সমস্ত কিছু তো খুব গোদা হয়ে যাচ্ছে, খুব স্থূল হয়ে যাচ্ছে। এই যে সূক্ষ্ম দেওয়া নেওয়া এবং এই হিউম্যান কানেকশন, সেটা একমাত্র সামনাসামনি এলে হাতে হাত রেখে বা একটু এইভাবে একসাথে দেওয়া নেওয়াটা করলে যে রসাস্বাদনটা হয়, আর কি আমরা বলি রসাস্বাদন, সেই সবাই মিলে একসাথে সর্বসমাজিকানা মেকাঘনাতা, এইটা তো আর যাই হোক না কেন, নিশ্চয়ই ওটিটির আমি বলবো সবকিছুর গুরুত্ব আছে, কিন্তু হিউম্যান কানেকশনটা কাছাকাছি এসে বনটা তৈরি করাটা, সেটা লাইভ পারফরমেন্সে যখন আমরা একসাথে আসি তখনই সম্ভব। শুধুই থিয়েটারের ওপর নির্ভর করে অর্থ উপার্জন যতই চ্যালেঞ্জিং হোক, ভালোবাসাই শেষ কথা, অর্থ ঠিক এসে যায়, বললেন পরিচালক কৌশিক ঘোষ। একটা কারণেই সম্ভব হয়, যখন ভেতর থেকে ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা থাকলে সব হয়। ওই প্রেম, সে মানব প্রেমী হোক, আর এই দলটা, আমাদের যে দলের এতগুলো ছেলে মেয়ে, সবাই একটাই প্রেমে আছে, থিয়েটারের প্রেম। ওই প্রেমটাই আসল। প্রেমটা থাকলে অর্থ ঠিক হয়ে যায়, কোনো না কোনোভাবে হয়ে যায়, কিন্তু প্রেমটাই আসল। শুধুই ব্র্যান্ডেড নাটক, ব্র্যান্ডেড ডিরেক্টরের দিকে না ছুটে ছোটোখাটো দলের কাজগুলোও মানুষ দেখতে আসুক, আরও বেশি করে হলমুখী হন মানুষ। এই সময় সত্যি কথা বলতে কি থিয়েটার খুব ব্রাত্য, মানে থিয়েটার করে এখন পেট চালানো খুব মুশকিল। আর থিয়েটার পেট চলবে সেই তখনই যদি থিয়েটারে হল ভর্তি করে মানুষ আসে, যেটা খুবই অভাব দেখা যায়। মানুষ মাল্টিপ্লেক্সে যান, অনেক টাকা খরচা করে সিনেমার টিকিট কেটে সিনেমা দেখেন, সেই মানুষটাকেই যখন বলা হয় যে একটা থিয়েটারে আজকে শো আছে 100 টাকার টিকিট দেখতে আসবে, তখন বলে যে কমপ্লিমেন্টারি নেই। এটা বড্ড কষ্টকর আর কি ব্যাপার। মানে আমরা এখন এখানে দাঁড়িয়ে শুধুমাত্র থিয়েটার করে কেউ সংসার চালানোর কথা ভাবতে পারি না, প্রত্যেকেই বিকল্প কিছুটা ভাবতে হয়। বিকল্প জায়গা না থাকলে শুধু থিয়েটার করে পেট চালানো খুবই মুশকিল। সেটার মূল কারণ হচ্ছে থিয়েটারের দর্শক কম। এবারে সব থিয়েটারে কি দর্শক কম হচ্ছে? তা মোটেই নয়। ম্যাক্সিমাম জায়গায় কোথায় দর্শক আসছে? যেখানে স্টারেরা রয়েছেন, পরিচিত মুখ আছে, মানে ব্র্যান্ডেড ডিরেক্টর, ব্র্যান্ডেড দল, ব্র্যান্ডেড অ্যাক্টর অ্যাক্ট্রেস, সেই ব্র্যান্ডের পেছনে সেখানে লোক কিন্তু ভিড় হচ্ছে, হল ভর্তি হচ্ছে। তাহলে ছোট দল যারা আছে তারা কি করবে? তাদেরকেও তো সার্ভাইভ করতে হবে। তো এটা খুবই কঠিন। আমরা চেষ্টা করব মানুষ হলমুখী হন। যে টাকাটা খরচা করছেন মাল্টিপ্লেক্সে, তার হাফের হাফ টাকা দিয়ে অন্তত হলে এসে থিয়েটার দেখুন, তাহলে থিয়েটার শিল্পটা বাঁচে। ধন্যবাদ।